অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। খুবই সত্য কথা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা তোমাদের নবম দশম শ্রেণীর রুলস অফ রাইট ফর্ম অফ ভার্বস পার্ট 21। কি বললো দেখি আমরা? দুই বা ততোধিক সিঙ্গুলার নাউন বা প্রোনাউন এন দ্বারা যুক্ত হলে তাদের ভার্ব প্লুরাল হয়। একটা উদাহরণ দিলে তোমাদের বিষয়টা অনেকখানি পরিষ্কার হবে। Hussein, Jamal and Kamal has ব্র্যাকেট দিলাম আমরা go to their village। এটার উত্তরটা কেমন হবে দেখো? অ্যান্সার: জামাল and কামাল have gone to their village। এখানে খেয়াল করো, এখানে সিঙ্গুলার ধরে আমরা হ্যাজ লিখছি, কিন্তু জামাল অ্যান্ড কামাল নিয়ম অনুসারে এখানে কিন্তু প্লুরাল ভার্ব বসবে। এই জন্য হলো হ্যাভ গন। হ্যাভ হ্যাজের পরে অবশ্যই মূলভাবে পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্লুরাল ধরে কিন্তু আমরা এটাকে করলাম। এবার আমরা আর একটা নিয়ম দেখি, মানে এটার ব্যতিক্রমটা দেখি। ব্যতিক্রমে কি বলা হলো? ব্যতিক্রম এন দ্বারা যুক্ত সাবজেক্টগুলো যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় তবে তাদের পরবর্তী ভার্ব সিঙ্গুলার হয়। আগের নিয়মটা ছিল ভিন্ন ভিন্ন ব্যক্তি, এখানে কিন্তু একই ব্যক্তি। একটা এক্সাম্পল দিলেই পরিষ্কার হবে। হোসেন দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, ব্র্যাকেটে দিলাম বি প্রেজেন্ট। তাহলে এটার অ্যান্সারটা কেমন হবে? দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ইজ প্রেজেন্ট। এখানে খেয়াল করো, দ্য হেডমাস্টার যে ব্যক্তি তিনি কিন্তু সেক্রেটারি, অর্থাৎ একজন ব্যক্তি। এই কারণে এই বি ভার্বটা সিঙ্গুলার ভার্ব, ইজ হলো, আর কিন্তু হলো না। আর একটা ব্যতিক্রম আমরা দেখছি, কিন্তু এন দ্বারা যুক্ত সাবজেক্ট দুইটি যদি ভিন্ন ব্যক্তি বা বস্তুকে বোঝায় তবে ভার্ব প্লুরাল হয়। একটা এক্সাম্পল দিলেই পরিষ্কার হবে। হোসেন দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি, ব্র্যাকেটে বি দিলাম আমরা প্রেজেন্ট। দেখো এটার অ্যান্সারটা কেমন হয়? অ্যান্সার: দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি আর প্রেজেন্ট। এখানে দ্য হেডমাস্টার একজন ব্যক্তি আর দ্য সেক্রেটারি কিন্তু ভিন্ন ব্যক্তি, দুইজন আলাদা আলাদা ব্যক্তি, যার কারণে এখানে বি আমাদের প্লুরাল হলো, আর হইল। নিশ্চয়ই বুঝতে পারলে? আর একটা ব্যতিক্রম, এন দ্বারা যুক্ত হয়েও যদি নাউনগুলো একটি মাত্র ভাব প্রকাশ করে তবে ভার্ব সিঙ্গুলার হয়। এটাও একটা এক্সাম্পলের মাধ্যমে ভালো বুঝতে পারা যাবে। দেখো এক্সাম্পল দিচ্ছি আমরা। হোসেন স্লো অ্যান্ড স্টিডি, ব্র্যাকেটে দিলাম আমরা উইন দ্য রেস। এটার অ্যান্সারটা কেমন হবে দেখো? অ্যান্সার: স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস। এখানে খেয়াল করো, স্লো অ্যান্ড স্টিডি এটা কিন্তু একটা ভাব প্রকাশ করতেছে, এই কারণে এটাকে সিঙ্গুলার ধরতে হবে, ভাবটা সিঙ্গুলার হবে। এখানে উইন্স ছিল, এর সাথে কিন্তু এস যুক্ত হলো উইন্স, বাকি সব ঠিক রইল। নিশ্চয়ই বুঝতে পারলে? এবার আমরা আরেকটা নিয়ম দেখাবো। দেখো এখানে কি বললো? এন দ্বারা যুক্ত সিঙ্গুলার নাউনগুলোর প্রত্যেকটির পূর্বে ইস, এভরি বা নো থাকলে পরবর্তী ভার্ব সিঙ্গুলার হয় এবং তাদের পরে ব্যবহৃত ভার্ব ও সিঙ্গুলার হয়। কথাটা একটু খেয়াল করতে হবে। একটা এক্সাম্পল দিলে, দুটো এক্সাম্পল দেব আমরা, এটা বোঝানোর সুবিধার্থে। হোসেন ইজ বয় অ্যান্ড ইজ গার্ল, ব্র্যাকেটে দিলাম আমরা টু হ্যাভ আ পেন। এর অ্যান্সারটা কেমন হবে দেখো?
ইজ বর্ন অ্যান্ড ইজ গার্ল, যেহেতু সিঙ্গুলার হবে ইজ এভরি বা নো থাকলে, তাই না? তাহলে এখানে আমাদের টু হ্যাভ না বেশি শুধু হ্যাজ বসবে, হ্যাজ আ পেন। এখানে কিন্তু ইজ থাকার কারণে এখানে হ্যাভ ছিল, কিন্তু আমাদের টু হ্যাভ ভাবটা সিঙ্গুলার হয়ে গেল, হ্যাজ হয়ে গেল। আর একটা এক্সাম্পল দেবো আমরা এটার। কোশ্চেন, নো টিচার অ্যান্ড নো স্টুডেন্ট, ব্র্যাকেটে দেব হেল্প দ্য কোর্স। তাহলে এটার অ্যান্সারটা কেমন হবে? দেখো অ্যান্সার, নো টিচার অ্যান্ড নো স্টুডেন্ট হেল্প ছিল, তাইলে আমাদের হবে সিঙ্গুলার ধরতে হবে, একটা এস বসবে, হেল্পস দ্য পুর। দেখো এখানে নো আছে, এন্ড দ্বারা যুক্ত হয়েছে, আর একটা নো আছে, এই কারণে ভাবটা সিঙ্গুলার হবে। হেল্প ছিল, এটা হলো আমাদের হেল্পস। নিশ্চয়ই বুঝতে পারলাম। আর একটা নিয়ম আমরা দেখাবো। দেখো, উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, ইন অ্যাডিশন টু, অ্যাকম্পানিড বাই। এখানে দ্বারা বানানটা বলেছে, দ্বারা কোনো নাউন বা প্রোনাউন যুক্ত হলে পরবর্তী ভার্ব প্রথম সাবজেক্ট অনুযায়ী হয়। নিয়মটা মনে রাখতে হবে। আমরা একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বিষয়টা আরো পরিষ্কার করে দেব। দেখো, কোশ্চেন, লিলি as well as her sisters, ব্র্যাকেটে দিয়ে আমরা who have done well in the exam। তাহলে এটার অ্যান্সারটা কেমন হবে? অ্যান্সার, লিলি and না, as well as her sister has done well in the exam। খেয়াল করো, এখানে সাবজেক্ট আছে লিলি, সিঙ্গুলার, তাই না? এরপরে অ্যাজ ওয়েল অ্যাজ এর পরে আর সিস্টার প্লুরাল আছে, কিন্তু তারপরেও কিন্তু আমাদের প্রথম সাবজেক্ট অনুসারে এখানে নিয়মে বলা হয়েছিল এই শব্দগুলো থাকলে প্রথম সাবজেক্ট অনুসারে ভাবটা হবে। তাইলে এখানে প্রথম সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার সাথে অবশ্যই হ্যাজ যাবে, এই কারণে এখানে কিন্তু হ্যাজ হলো, হ্যাজ ডান ওয়েল ইন দ্য এক্সাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলা। এরই সাথে আজকের লেসনটা আমরা শেষ করে ফেলছি। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। সি ইউ নেক্সট।